গতকাল আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা। আজ আলোচনা করছি শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভগবদ গীতা আর ভাগবতের মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুব পরিষ্কার। প্রথমে জানতে হবে, কাল আমরা আলোচনা করেছিলাম যে আমার মোবাইলের যেমন আমরা মালিক, তেমনি আমাদেরও মালিক বা কর্তা বা প্রভু আছে। কিরকম ব্যাপারটা না, একবার হয়েছিল কি না, একজন শিকারী ঘোড়ায় চেপে শিকার করতে গেছে। ঘোড়ায় চেপে শিকার করতে গিয়ে সেই শিকারী জঙ্গলে গেছেন। এবার জঙ্গলে তিনি ঘোড়াকে এক জায়গায় বেঁধে একটা শিকারের পিছু নিয়েছে। পিছু নিয়ে খানিকটা দূরে চলে গেছেন। এরই মধ্যে জঙ্গলের একটি চালাক বাঘ, সে চিন্তা করে দেখলো যে ঘোড়াটা এখন একা আছে, আমি এই ঘোড়াটাকেই খাই। বাঘ ঘোড়াকে তাড়া করলো। ঘোড়াকে এক জায়গায় বেঁধে রাখা ছিল। ঘোড়া অনেক কষ্টে সেই বাঁধন ছিঁড়ে দৌড়তে লাগলো। বাঘ পেছনে আসছে, ঘোড়াও দৌড়চ্ছে, বাঘ আসছে, ঘোড়া দৌড়চ্ছে। এমন সময় ঘোড়া বুঝতে পারলো যে আমার পক্ষে রক্ষা পাওয়ার উপায় নেই, আমি ধরা পড়ে যাব। সামনে এসে জঙ্গলের মধ্যে একটা পেকো পুকুরের লাফ মারল। কিন্তু খুব চালাক ঘোড়া আলতো করে লাফ মারলো, সামনের কাদায় পড়ে গেল। পেছনে বাঘ আসছিল খুব জোরে ছুটে, সে চট করে ব্রেক করতে পারলো না, সে জোরে লাফ মেরে ফেললো, কাদা পুকুরের মাঝখানে গিয়ে পড়ল। ঘোড়াও ডুবছে, বাঘও ডুবছে, ঘোড়াও ডুবছে, বাঘও ডুবছে। বাঘ বলে, তুই ওরকম কাদার মধ্যে লাফ দিতে গেলি কেন? না, আমি লাফ দিলাম বলেই তো তুমি কাদায় পড়লে বাঘ বাবা। না, তুই খুব চালাক না, তুই কি বাঁচবি ভেবেছিস? এই পুকুরে যে পড়ে সে মরে, তুইও মরবি আমিও মরব। ঘোড়া হেসে বলল, আমি মরব না। কেন? না, তুমি আগে বলো, তোমার কেউ মালিক আছে, কর্তা আছে? বলে, আমার মালিক? আমি জঙ্গলের রাজা, আমার আবার মালিক কে হবে? আমি সবার মালিক। না, ওই জন্য তুমি মরবে। তুমি সবার মালিক হয়ে বসে আছো, তোমাকে বাঁচাবার কেউ নেই। কিন্তু আমি ভৃত্য, আমার মালিক বা কর্তা আছে, তিনি একটু পরেই আসবেন, আমাকে উদ্ধার করবে। ঠিক তাই হলো। বাঘ ডুবে যেতে যেতে দেখলো যে শিকারী এলো, দড়ি দিয়ে বেঁধে ঘোড়াকে টেনে তুললো এবং ঘোড়া সুস্থ শরীরে বাড়ি ফিরল। এই হলো মালিক বা কর্তা। সেই মালিক বা কর্তাকে আমরা বলি ভগবান। আর এই ভগবানের কথা ভগবানের ভক্তরা যখন বলে, তাই হয় শ্রীমদ্ ভাগবত। আর কালকে বলেছিলাম যে ভগবান আমাদের ম্যানুয়াল দিয়ে সেই ম্যানুয়ালকে আবার সরলীকৃত করে আমাদের জন্যে যে সহজ সারাৎসার তৈরি করে দিয়েছেন, যাকে ইংরেজিতে আমরা সামারি বলি। সেই সারাৎসার হলো শ্রীমদ্ ভগবত গীতা। কেন না, শ্রীমদ্ ভগবত গীতা হলো ভগবানের বলা কথা, আর শ্রীমদ্ ভাগবত হলো ভগবানের বিষয়ে বলা কথা। কে বলেছেন? ভক্ত প্রবর স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এইবার আমরা একটু করে এগোই। ভগবান কে আমরা কিছুটা জানলাম, আরেকটু জানি একদম ভাগবত থেকেই। কি বলছে? বদন্তি তত্তত্ত্ব বিদস্তত্ত্বং यज ज्ञानमद्वयं ब्रह्मोति परमात्मोति भगवानिति शब्दति। কি বলা হয়? কেউ বলে ব্রহ্ম, কেউ বলে পরমাত্মা, কেউ বলে ভগবান। ভগবত শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 1 অধ্যায় 2 শ্লোক 11। তারপর কি বলছে? বাসুদেব পরং জ্ঞানম বাসুদেব পরং তপঃ বাসুদেব ধর্ম বাসুদেব পরাগতিঃ। বাসুদেবই সব, তিনি আমাদের সর্বকর্তা। এতে চাং সকলা পুরুষা কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃরায়ন্তি যুগে যুগে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং বিশ্ব, তার থেকেই এই জগতের প্রকাশ। সেই শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই এই জগতের অস্তিত্ব। তিনি জগতের স্থিতি, প্রলয় এবং অবস্থানকারী। এই হলো ভাগবতের তত্ত্ব। এইবার
শ্বেতাশ্বতর উপনিষদে আমাদেরকে সহজভাবে বুঝবার জন্যে আমরা একটা মন্ত্র, দ্বাদশ মন্ত্রকে নিতেই পারি। কি বলছে সেখানে? এতজ জ্ঞেয়ং নিত্যমেবাত্ম সংস্থং নাতঃ পরং বেদিতব্যং হি কিঞ্চিৎ ভোক্তা ভোগ্যং প্রেরিতারং চ মত্বা সর্বং প্রত্যং ত্রিবিধং ব্রহ্মমেতৎ। কি বলছে? সমস্ত রকম বিদ্যা দিয়ে অনুসন্ধান করে সম্পূর্ণ জগৎ সংসারকে তিনটি রূপে দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ভোক্তা, দুই হচ্ছে ভোগ্য এবং তিন হচ্ছে প্রেরক। এই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। জগতে আমাদের তিনটে অস্তিত্ব, ভোক্তা, ভোগ্য এবং প্রেরক। সহজে বোঝা যাক কিরকম। বলছে ভোক্তা অর্থাৎ আমাদের কর্তা, ভোগ্য অর্থাৎ জীব আমরা, প্রেরক মায়া বা এই সংসার। সংসার সম্পর্কে আমরা জানি, পরে আলোচনা করব। আগে মায়াকে জেনে নিই। মায়া কি জিনিস? মায়া আমরা সবাই শুনেছি। মায়া হলো মরীচিকার কারিগর। আমরা প্রত্যেকেই গরমকালে রাস্তায় দেখেছি, রাস্তায় জল জমে যায়, আর জল জমা দেখে যে থেমে গেছে সে জলে পড়েনি, কিন্তু আটকে রয়ে গেছে। আর জল জমা দেখেও যে সাহস করে এগিয়ে গেছে, সে দেখেছে কোথাও জল নেই, সবটাই শুকনো। অর্থাৎ মায়া মরীচিকা সৃষ্টি করে। আবার উল্টো, আফ্রিকার জঙ্গলের ধারে একটা মরুভূমি আছে। সেই মরুভূমি জঙ্গলের মধ্যে থেকে যখন গরমকালে জলের অভাবে পশুরা জঙ্গলের ধারে এসে পৌঁছায়, তখন মরুভূমির দিকে তাকিয়ে দেখে সুন্দর শীতল জল, কিন্তু বাস্তবে কি? জল নয়, মরীচিকা। কিন্তু পশুরা দৌড় লাগায় জল খাওয়ার জন্য। যত এগোয় জল তত পিছিয়ে যায়, যত এগোয় জল তত পিছিয়ে যায়। এটা কি করে জানা গেল? জঙ্গলের এই ইতিহাস তো কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেনি। কিভাবে জানা গেল? না, পরবর্তীকালে ওই মরুভূমিতে গিয়ে বালি খুঁড়ে শুধু পশুদের কঙ্কাল পাওয়া গেছে। চারদিকে বালি খুঁড়ে শুধু পশুদের কঙ্কাল। সেই কঙ্কাল থেকে জানা গেল যে এইখানে বালির তলায় পশুরা মরতে এসছে কেন? এসছে তার কারণ তারা জলের খোঁজে দৌড় লাগিয়েছিল, মরীচিকার পেছনে দৌড়েছিল। ঠিক যেমন সংসারের সুখ পাওয়ার লোভে আমরা মরীচিকার পেছনে দৌড়াই, আর যত সুখের দিকে দৌড়াই সুখ তত পিছিয়ে যায়, যত সুখের দিকে দৌড়াই সুখ তত পিছিয়ে যায়। এক সময় সুখ অসুখের রূপ ধরে আমাদের গ্রাস করে। এই হচ্ছে আমাদের বাস্তব অবস্থা, সংসারের অবস্থা। শ্বেতাশ্বতর উপনিষদের চতুর্থ বল্লী ষষ্ঠ মঞ্চে আরেকটা দামি মন্ত্র করা হয়েছে। দা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষদ পরিসজ্জদাতে তয়োরন্ন পিপ্পলং সাদত্ত নস্নন্ন অভিচাকুসীতি। আমাদের মধ্যে দুজন বসে আছে, এক জীবাত্মা, দুই পরমাত্মা। এক বালক, দুই তার পালক। এই বালক বসে বসে সমস্ত কার্য করছে, আর পালক বসে কেবল নোট করে যাচ্ছে আমরা কি করছি। তিনি শুধু হিসেব রাখছেন আর মাঝে মাঝে ইশারা করছেন। ওই ইশারা যেদিন থেকে আমরা গ্রহণ করতে শুরু করব, সেদিন থেকে পালক আমাদের জীবনের সঞ্চালনের দায়িত্ব নেবে। আর ইশারাকে যদি গ্রহণ না করে আমরা নিজের বুদ্ধি জ্ঞান মতো চলতে থাকি, তাহলে তিনি শুধু নোট করবেন, ঠিক সময়ে তার ফল আমাদের জন্য সাজিয়ে দেবেন। এই পালকই ব্রহ্ম ভোক্তা। এই বালক জীব। আমরা মায়ার প্রেরণায়, সরল ভাষায় মায়ার খপ্পরে আমাদের থাকতে হয়। আমরা এই আনন্দ পেতে গিয়ে মায়ার খপ্পরে পড়ে যাই। এ তো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, আনন্দের খোঁজ করা। কে আনন্দ চায় না? আজকে মেলায় যারা এসছে আনন্দ করতেই তো এসছে। আমরা যারা আবার ভাগবত শুনছি, আমরাও আনন্দ করতেই শুনছি। আমাদের আনন্দ চাওয়াটা আছে, চেষ্টাটা ভিন্ন ভিন্ন, পথটা ভিন্ন ভিন্ন। এই আনন্দের খোঁজে এককোষী অ্যামিবা থেকে বিরাট নীল তিমি পর্যন্ত সবাই দৌড়চ্ছে। আমরা সবাই আনন্দ চাইছি, কিন্তু আনন্দের বদলে আমরা দুঃখই পাবো। কেন না? আমরা আনন্দের দৌড়ে আছি। এই আনন্দকে বলে মায়া আনন্দ। এই মায়া আনন্দের পরবর্তীকালে যে আনন্দ, তা হলো ব্রহ্ম আনন্দ। ব্রহ্ম আনন্দের পরে ভক্তি আনন্দ বা ভগবত আনন্দ।
মায়া আনন্দ কি? যা আমাদের কিছুতেই খুশি থাকতে দেয় না, কেবল অস্থির করে রাখে, তাই মায়া আনন্দ। ব্রহ্ম আনন্দ কি? যেখানে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলি, নিজেকেই খুঁজে পাই না। যেমন গভীর ঘুমে থাকলে আমরা জানি আমরা ঘুমোচ্ছি বা কি করছি, আমাদের হিসেব থাকে না, ব্রহ্ম আনন্দ। আর একটাই আনন্দ, ভগবত আনন্দ। এই হলো আসল আনন্দ, যেখানে আমি আমাতে স্থির থেকে আনন্দকে আনন্দের মতো করে ভোগ করতে পারি। আপনারা একটু মনে করুন সেই বিখ্যাত গান, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভরায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। এই হলো ভগবত আনন্দ। যে আনন্দের স্বাদ একবার পেলে অন্য কোনো দিকে কারোর মন যায় না, যেতে পারে না। কি অর্থ বহন করছে এই হাফ ডজন লাইন, আমরা ধরতে পারছি তো? নাকি সুর তাল লয়ের হিসাব রাখতে গিয়ে আসল ইশারাকেই হেলায় হারাচ্ছি? নিজেকে প্রশ্ন করবেন না? নিজের অস্তিত্ব নিয়ে তার স্নিগ্ধ আশ্রয়ে, তার মধু স্পর্শে সদা তার চিন্তনে থাকবার সেই আনন্দই ভগবত আনন্দ। মনে একবার করে দেখুন সেই সুমধুর ভজন, আধারং মধুরম বদনম মধুরম। শ্রীমদ্ ভাগবতের আরম্ভে তাই তো বলা হয়েছে, জন্মাদস্য যতো হন্ময়াৎ ইতরিতশ্চার্থেষু ভিঘ্নো সরাট, তেনে ব্রহ্ম হৃদয় আদিকবয়ে মুহ্যন্তি যৎসুরয়। তেজোবরি মৃদং যথা বিনিময়, যত্র ত্রিসর্গো মৃষা, ধাম্না সেন সদা নিরস্ত কুহকং সত্যং পরম ধীমহি। যার থেকে আমাদের জন্ম বা সৃষ্টি, যিনি আমাদের সমস্ত জ্ঞানে সুসজ্জিত করে তার কাছে ফিরে যাবার রসদ জুগিয়ে যাচ্ছেন, শক্তি জুগিয়ে যাচ্ছেন, সেই পরম সত্যকে প্রণাম করি। ধর্ম প্রজ্জিত কৈতব হত্র, পরম নির্মত শরণাং সতাং, বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং, তাপত্রয় উন্মিলনং। শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরিশ্বরঃ সদ্য হৃদ্য বরুদ্ধেতে হত্র, কৃতেভি শুশ্রূষুভিস্তৎক্ষণঃ। সম্পূর্ণ কামনা শূন্য করে যে ধর্মপথে তার চরণ আশ্রয় স্বরূপ পরম শান্তি পাওয়া যায়, যে ধর্ম ত্রিতাপকে মূল সমেত উৎপাটিত করে, সেই ধর্মের কথা। প্রসঙ্গত ত্রিতাপ কি? আমরা যে সুখে দুঃখ করে আনন্দ খোঁজবার চেষ্টা করি, যারা আমাদের দুঃখ ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের পরকাল ইহকাল সর্বনাশ করে, তারাও কি জানে দুঃখ আসলে কি? দুঃখ কত রকম, দুঃখ কিভাবে হয়, কি তার প্রতিকার? আমাদের সনাতন শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে, মানুষের জীবনের দুঃখ তিন রকম, একেই ত্রিতাপ বলা হয়। প্রথম দুঃখ প্রকৃতির দেয়া দুঃখ, যেমন বন্যা, ভূমিকম্প, সাইক্লোন, ব্যাধি, মহামারী ইত্যাদি থেকে মানুষ যে দুঃখ পায়, প্রকৃতির দেওয়া দুঃখ। দ্বিতীয় দুঃখ অচেনা অজানা মানুষের দেওয়া দুঃখ, যেমন যুদ্ধ, উগ্রপন্থী হানা, বেপরোয়া গাড়ির ধাক্কা, চুরি ডাকাতিতে যে আমাদের ক্ষয়ক্ষতি বা মৃত্যু হয়, এই দুঃখ। তৃতীয় দুঃখ চেনা জানা মানুষের দেওয়া এবং নিজের দেওয়া আঘাতের দুঃখ, জ্ঞাতি শত্রুতা, বধূ হত্যা, সন্তানের প্রতি পিতামাতার দুর্ব্যবহার ইত্যাদি নানা ধরনের দুঃখ, এবং আমাদের নিজেদের লোভ, নিজেদের অহংকার, নিজেদের ক্রোধ ইত্যাদির কারণে যে আমরা দুঃখ পাই। এই তিন রকমের দুঃখকেই ত্রিতাপ বলা হয়। এই পরিত্রাণের উপায় কি? খুব সহজ। আমরা যারা আজকাল আধুনিক রাস্তায় বেরোই, অচেনা জায়গায় যাওয়ার সময় চট করে গুগলে ম্যাপ সার্চ করে ফেলি, জিপিএস লোকেশন নিই। জিপিএস লোকেশন নিলে দেখবেন খানিকটা যাওয়ার পরেই যদি ভুল দিকে চলে যাই, আমাদেরকে আবার ট্র্যাক চেঞ্জ করিয়ে কিভাবে ঠিক দিকে আসবো দেখিয়ে দেয়। আমরা সেটা দেখে আবার ঠিক দিকে আসি। এবার ভালো করে ভাবুন,
আপনি মোবাইল অন করেছেন, জিপিএস অন করে লোকেশন ট্র্যাক করছেন, আপনি বুঝতে পারছেন যে আপনাকেও কেউ ট্র্যাক করছে ওপর থেকে, সে আপনাকে গাইড করছে, এই ভুল দিকে যাচ্ছ এদিকে এসো, ভুল দিকে যাচ্ছ এদিকে এসো। কখন আপনি বুঝতে পারছেন? যখন মোবাইলকে আপনি অন করেছেন তখন আপনি বুঝতে পারছেন আপনাকেও কেউ ট্র্যাক করছে, সে আপনাকে গাইড করছে। ঠিক সেই রকম আপনার মধ্যে বসে তিনি আপনাকে সব সময় ট্র্যাক করছেন। আপনি আপনার জ্ঞান মোবাইলকে অন করুন, আপনি বুঝতে পারবেন তিনি ট্র্যাক করছেন এবং ভুল দিকে গেলেই আপনাকে ঠিক দিকে যাওয়ার রাস্তা দেখাচ্ছে। আপনার জ্ঞান মোবাইল বন্ধ, আপনি বুঝতেই পাচ্ছেন না, আপনি ভাবছেন আমি যা করছি কেউ দেখছে না, কেউ জানছে না, আমি আমার মতো চলছি। কিন্তু আপনি ভুল দিকে যাচ্ছেন, ভুল ফাঁদে পড়ে ছটপট ছটপট করছেন, উদ্ধার পাওয়ার জায়গা নেই। তাই আগে জ্ঞান মোবাইলকে অন করুন, জিপিএস ট্র্যাক করে আপনাকে ঠিক রাস্তায় পৌঁছে দেবে। আপনি আনন্দের সঙ্গে সেই ত্রিতাপ থেকে উদ্ধার পেয়ে ঠিক রাস্তায় পৌঁছে যাবেন। পদে পদে তার দেখানো ইশারা বুঝতে পারবেন। আর তাই শ্রীমদ্ ভাগবতমের 3য় শ্লোকে বলছে, নিগম কল্প তরু গলিতং ফলং শিখো মুখাদ মৃতো দ্রব সংযুতম মহুরহ রসিকা ভূ বিভাবকা পিবত ভাগবতম রস মালয়ম। রসমালয়ম, যেখানে ভোজন পাওয়া যায় তা ভোজনালয়, যেখানে বিদ্যা পাওয়া যায় তা বিদ্যা পাওয়া যায়, যেখানে চিকিৎসা পাওয়া যায় তা চিকিৎসালয়, তেমনি যেখানে রস বা আনন্দ পাওয়া যায় তাই রসমালয়। আমরা সবাই কম বেশি জানি, মনে মনে জানি, মনকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, কারণ ভেতরে আত্মার উপস্থিতি আমাদের পরিষ্কার করে জানা নেই। এই আত্মাকে জানি না বলেই আমরা আনন্দ দিতে চেষ্টা করি। মন কি? আত্মাকে জানতে হবে। আসুন আত্মাকে জানা যায় কি না আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিই। আমাদের পাড়ার অমুক বাবু মারা গেছেন। বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় এক বন্ধু চিৎকার করে বলে গেল, ওরে শুনেছিস সে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে, ঠিক আছে। বাড়িতে আপনি বলবেন ঠিক আছে বাজারটা পরে করব, আগে একবার দেখে আসি কি হলো, সে মারা গেছে। আপনি বেরিয়ে গেলেন। আপনার বাড়িতে ছোট ছেলে জিজ্ঞেস করলো, বাবা তিনি যদি মারা গেছেন মানে তো তোমরা বলো চলে গেছে, তা চলেই যদি গেছে তাহলে তুমি কাকে দেখতে যাবে? চলে গেছে কিন্তু তার শরীরটা এখনো বাড়িতে আছে, ওই শরীরটাকে দেখতে যেতে হয়, আমরা দেখতে যাচ্ছি না। বেশ, তাহলে এবার বলো, তাহলে তিনি কি দুজন ছিলেন? একটা শরীর আর একটা কেউ চলে গেছে? এ প্রশ্ন বোধহয় আপনাদেরকে করে না। যদি করতো এর উত্তরটা আপনিও খুঁজে দেখতেন যে সত্যিই তো দুজন কি ছিল, একজন গেছে আরেকজন আছে। না, আপনি জানেন, সবাই জানে, কিন্তু মানি না। কি না, যে গেছে সেটা আসল, সেটা আর নেই। যেটা আছে, যেটা দেখতে যাচ্ছেন সেটা খাঁচাটা দেখতে যাচ্ছেন, যেটা আসল নয়, নকল। এবার চিন্তা করে দেখুন, আমি বলে যখন নিজের পরিচয় দিই, সে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক, কিসের ছবি থাকে তাকে? আসল না নকল? নকল। আমি যখন কোথাও গিয়ে নিজেকে পরিচয় করাই, কার পরিচয় করাই? আসল না নকল? নকল। কারণ আসলকে আমরা চিনতেই পারি না। আমার নিজের আসলকে নিজে জানি না, তাই আমি নকলকে আশ্রয় করে নকলের ওপরেই নিজের পরিচয় তৈরি করি। এইবার ভালো করে ভাবুন, যে গেছে সে হলো আমাদের ভিতরের সিম কার্ড, আত্মা। আর যে আছে সে হলো সিম বার করে ফেললে যেমন অকেজো মোবাইল পড়ে থাকে, তেমনি একটা দেহ, শরীর। আমাদের ওপরে এই শরীর হচ্ছে আবরণ, আর ভেতরে সেই সিম কার্ড আত্মা হচ্ছে নারায়ণ। ওপরে আবরণ, ভেতরে নারায়ণ। ছোট্ট এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা বরাবরের মতো সমাধান হয়ে যাবে। কিছু বালক খেলতে খেলতে বল অনেক দূরে ফেলে দিয়েছে। 3 জন বালক চললো বলটাকে আনতে। 3 জনে গেল, দেখলো বল অনেক দূরে একটা পাঁচিল টপকে অন্যের জায়গায় চলে গেছে। একজন বালক পাঁচিলে লাফ মেরে উপরে উঠলো, ভেতরে এত সুন্দর কিছু দেখলো যে আর এদিকে এলো না, সে লাফ মেরে পাঁচিলের ওপারে চলে গেল সুন্দর জিনিস দেখে। দ্বিতীয় জন গেল খুব কৌতূহলের সঙ্গে,
সে পাঁচিলের ওপরে উঠলো, বল খোঁজা ভুলে গেল, সে আবার লাফ মেরে চলে গেল ওপারে। কি আছে দেখতে, ভালো করে কাছ থেকে দেখতে। তৃতীয় জন গেল, সেও পাঁচিলের ওপরে উঠলো, ওপরে উঠে দেখলো সে এক মনোরম পরিবেশ, দেখলেই চলে যেতে ইচ্ছা করে, যে আকর্ষণে ওই দুজন চলে গেছে। কিন্তু তার মনে হলো, আমি যদি চলে যাই তাহলে এখানে যে সৌন্দর্য আছে আর তো কেউ জানবে না, আমি ফিরে যাই, আমার বন্ধুদের জানাই, তারা জানুক, সবাই আমরা এই সৌন্দর্য ভোগ করব। ঠিক সেই রকম আমাদের জ্ঞান তাপস ঋষিরা বেশিরভাগ সেই জ্ঞানের সন্ধান পেয়ে চলে গেছেন, কিন্তু ব্যাসদেবের মতো কেউ কেউ ফিরে এসেছেন, দিয়েছেন আমাদের সেই সুগভীর সত্যের দান। শ্রীণবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধমানি দিব্যানি তস্তু বেদাহং পুরুষং মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তা তমেব বিদিত্তা অতি মৃত্যুমেতি নানা পন্থা বিদ্যতে আয়নায়। শোনো শোনো হে অমৃতের পুত্রগণ, হ্যাঁ আমাদের পরিচয়, আমরা অমৃতের পুত্র, কেউ ব্রাহ্মণ নয়, কেউ চণ্ডাল নয়। আমার আপনার বাড়িতে পুজো আচ্চার সময় একটা পুরোহিত মশাই জিজ্ঞেস করেন না গোত্র কি, আমরা কি বলি? শাণ্ডিল্য গোত্র, ব্যাস ঋষি গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র। এরা কারা? এরা সব মহান ঋষি। তাহলে আমরা যদি এই মহান ঋষির গোত্রভুক্ত হই, তাহলে কেউ ব্রাহ্মণ, কেউ চণ্ডাল, কেউ উঁচু জাত, কেউ ছোট জাত হয় কি করে? এগুলো কোনোটাই সত্যি নয়। এ আমাদের জানার ভুল, বোঝার ভুল, বোঝানোর ভুল, ভাবনোর। আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে পৃথক করে দেওয়া হচ্ছে। এই যে আজকে চারদিকে সম্প্রীতি 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 করে চিৎকার করা হচ্ছে, সম্প্রীতি কিভাবে হবে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এদের মধ্যে সম্প্রীতি হবে না। আগে হিন্দুর ঘরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মাইশ্য, শিডিউল কাস্ট সম্প্রীতি আনুন। মুসলিমের ঘরে তাঁতি, জোলা ইত্যাদি ইত্যাদি সম্প্রীতি আনুন। সবার ঘরে, খ্রিস্টানদের ঘরে দলিত খ্রিস্টান, ভালো খ্রিস্টান সম্প্রীতি আনুন। নিজেদের মধ্যে ঘর ঠিক করতে হবে, ঘর ঠিক হলে বাইরে ঠিক হবে। এইভাবে সম্প্রীতির রাস্তার জন্যে আমাদের একটাই পরিচয় আমাদের জানা খুব জরুরি, কি? আমরা সবাই অমৃতের পুত্র, কেউ ব্রাহ্মণ নয়, কেউ চণ্ডাল। এরপরের কথা কি বলছে? যে সেই সত্যের কথা দেবতারাও জানে না। কি জানে না? তার কথা। কার কথা? যাকে জানলে সব কিছু থেকে উদ্ধার পাওয়া যায়। আর অন্য কোনো উপায় আছে? না, অন্য কোনো উপায় নেই, তাকেই জানতে হবে। আপনাদের হয়তো মনে আছে, গতকাল আমি বলেছিলাম, কি বলেছিলাম? উপনিষদের সেই বিখ্যাত কথা, ইহ চেত আবেদিত্য সত্যমস্তি ন চেত ইহবেদিন মহতি বিনষ্টি। এখানেই তিনি আছেন, তাকে জানো, এখানেই তোমার জয় হবে। আর না জানলে এখানেই তোমার সর্বনাশ হবে। একটা ছোট্ট গল্প না বললেই নয়। জঙ্গলে পিতৃমাতৃহীন একটি সিংহ শিশু একবার হারিয়ে গিয়ে একদম হরিণের পালে পড়েছে। হরিণ মা ওই বাচ্চা সিংহ শিশুকে দেখে ভালোবেসে ফেলে। সে তার নিজের বাচ্চাদের সঙ্গে হরিণ বাচ্চাকেও লালন পালন করছে। এইভাবে সে বড় হচ্ছে। এক সময় সে বেশ একটু বড় হয়েছে, হরিণের বাচ্চারা যখন তার সঙ্গে খেলছে, তখন আর এক হরিণ বলছে যে, এই তুমি ওই সিংহের বাচ্চাকে তোমার ছেলেদের সঙ্গে খেলতে দিচ্ছ? না, হ্যাঁ। কেন? না, ওই সিংহের বাচ্চা সিংহ দেখেন, সে চারপাশে হরিণকে দেখছে, হরিণের সঙ্গে খেলছে, সুতরাং সে নিজেকে হরিণ ভাবে। সিংহ যেহেতু দেখেনি, তাই সে নিজেকে সিংহ ভাবে না। তাই যতক্ষণ না সে সিংহের সঙ্গে পরিচয় করছে, ততক্ষণ সে নিজেকে হরিণ ভাববে এবং তাকে হরিণের সঙ্গে রাখা যায়। এইবার একদিন সত্যিকারের সিংহের দল সেই হরিণের পালকে আক্রমণ করবে। সবাই পালাচ্ছে, সবাই পালাচ্ছে, সিংহের বাচ্চাটিও পালাচ্ছে। মা সিংহ একজন, সে দেখলো ওই হরিণের দলে একটা বাচ্চা সিংহ আছে, সেও পালাচ্ছে। দৌড়ে গিয়ে তার ঘাড় ধরে দেয়, তুই পালাচ্ছিস কেন? তুই তো সিংহ। বলে, আমি সিংহ? না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি সিংহ কেন হতে যাবো? আমি সিংহ নয়, আমি হরিণ। না, তুই সিংহ। যখন কিছুতেই সে শুনবে না, মা সিংহী কি করলো? তার ঘাড় ধরে একটা জলাশয়ের কাছে নিয়ে গেল। জলে ছায়া দেখিয়ে দেখাচ্ছে, দেখ আমিও সিংহ, তুইও সিংহ। জলে ভালো করে দেখলো নিজেকে, নিজেকে দেখে সে আবিষ্কার করলো যে সত্যিই তো, আমি তো সিংহ। গর্জন করে সে মুহূর্তের মধ্যে সিংহ হয়ে গেল। কি করে হলো? সে হরিণ থেকে সিংহ হয়ে গেল কি করে? কারণ সে সিংহই ছিল,
সে তো হরিণ ছিল না, খালি তার জানা ছিল না যে সে হরিণ না সিংহ। মা তাকে জানিয়ে দিল যে হরিণ না সিংহ। ঠিক এইরকম আমরা যারা নিজেকে সাধারণ